জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি বয়ে বেড়াচ্ছে পরিবারগুলো। এমনই এক জুলাই শহীদ ধামরাইয়ের আফিফুল ইসলাম সাদ। পরিবারের অভিযোগ এখনও পায়নি বিচার তারা। দ্রুত সময়ে তাই সাদ সহ সব জুলাই শহীদদের বিচার চেয়েছেন সাদের পরিবার। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ আয়ুবের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশ নেন সাভার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় ধামরাই থানা রোডের 5 আগস্ট গুলিবিদ্ধ হন সাদ। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুকে আপন করে নেন 8 আগস্ট। আজকে আমার মোবাইলে কোনো ফোন আসে না। আমার ছেলে সবসময় বাইরে থাকলে আম্মুর খোঁজ খবর রাখতো, আমি আমার ছেলের খোঁজ খবর রাখতাম। ছেলের স্মৃতি বুকে নিয়ে নিয়মিতই কাঁদছেন তার মা। বই খাতা, টেবিল আর সারা বাড়ি জুড়েই তার স্মৃতি। নেই শুধু সাদ হত্যার বিচারের দাবি এখন পরিবারের। আজকে যারা শহীদ হয়েছে, যে ফ্যাসিস্টরা আমার এই সন্তানের বুককে খালি করেছে, আমাদের বুককে খালি করেছে, সন্তানের বুকের তাজা রক্তগুলোকে নিয়েছে, তাদের যেন সঠিক বিচারটা হয়, এই আশা, এই কামনা করি। আমার সন্তানকে আল্লাহ এই দুনিয়াতে সবার মুখে শহীদের সম্মান ও মর্যাদা দান করছে। আল্লাহ যেন আমার সন্তানকে আখিরাতে দুনিয়াতে শহীদের সম্মান ও মর্যাদা দান করে। মামলার তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। সাদ হত্যা মামলায় এজাহারনামা আসামি 82 জন এবং অজ্ঞাতনামা 85 থেকে 90 জনের বিরুদ্ধে উক্ত মামলা হয়। উক্ত মামলা এখন পর্যন্ত 50 জন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। অতি শীঘ্রই আমরা মামলাটির চার্জশিট বিজ্ঞ আদালতে দাখিল করিব। অন্তত বিচারের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আত্মার শান্তি দেওয়ার দাবি পরিবারের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।